বিখ্যাত ঐতিহাসিক শহর এই মথুরা, যেটা ভগবান কৃষ্ণের জন্মভূমি। আসুন আজকে আপনারা মথুরা কিভাবে দর্শন করবেন সেটা আপনাদেরকে বলি। একদিকে যেমন মথুরা ভগবান কৃষ্ণের জন্মভূমি, আর একদিকে মা যমুনা ভগবান কৃষ্ণের স্মৃতি ধরে রাখার জন্য স্নিগ্ধভাবে বইছে। আজকে মথুরা শহরের অবস্থা কিন্তু অতি জাঁকজমক। ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র এই ব্রজধামের মধ্যেখানে অবস্থায় মথুরা। অত্যাচারী রাজা কংস তার পিতা উগ্রসেনকে সিংহাসন থেকে নামিয়ে সে রাজত্ব শুরু করে, আর ভগবান কৃষ্ণ এই স্থানে পৃথিবীর ভূভার হরণ করার জন্য অত্যাচারী রাজা কংসকে বধ করে দেন। আজও মথুরা শহরের বেশিরভাগ বাড়ি ঘর এবং নকশা দেখলে বোঝা যায় যে এগুলো কতটা পুরাতন। পুরনো অনেক ঐতিহ্যকেও ধরে রেখেছে এই মথুরা শহর। দিন হোক বা রাত, সর্বদা ভক্তের সমাগম এখানে লেগেই রয়েছে। মথুরা যখন দর্শন করতে আসবেন তখন পুরো একটা দিন সময় নেবেন এই মথুরাতে, কারণ এই শহরের অলিগলিতে ঘুরতেও আপনাদের ভালো লাগবে। বৃন্দাবনে আপনি হোটেল নিয়ে তারপর যদি আপনি মথুরা আসতে চান, তাহলে মথুরা আসতে গেলে আপনাকে বাসে আসতে পারেন, অটোতে আসতে পারেন, নিজে গাড়ি ভাড়া করে আসতে পারেন। মাত্র 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই মথুরা শহরে। প্রথমেই মথুরা পৌঁছে মথুরা বাস স্ট্যান্ড থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যান ভগবান কৃষ্ণের জন্মস্থান দর্শন করার জন্য। এই জন্মস্থানের ভিতরে আপনি মোবাইল ক্যামেরা এগুলো নিয়ে যেতে পারবেন না, এগুলো অনুমতি নেই। এই জন্য পাশে কাউন্টার রয়েছে, সেখানে জমা করে যেতে হবে। এখানে আপনারা কংসের সেই কারাগার দর্শন করতে পারবেন যেখানে দেবকী এবং বসুদেবকে বন্দী করে রেখেছিল কংস, আর সেই স্থানে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। মথুরাতে এই জন্মস্থান দর্শন করার পর কিছু খাবার খেয়ে নিন। মথুরাতে অনেকগুলো বিখ্যাত খাবার রয়েছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। ওখান থেকে 15 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা চলে যান কংসের দুর্গ দেখার জন্য, যাকে কংসের কিলা বলা হয়। এখানে একটা সময় ছিল কংসের রাজপ্রাসাদ। এই কংসের কিলা থেকে মা যমুনাকে সব থেকে ভালোভাবে দর্শন করা যায়। এই কংসের দুর্গর ভিতরে এখনো মানুষ বাস করে। মা যমুনা আর কংসের কিলা এই স্থানে কৃষ্ণের ইতিহাসকে ধরে রেখেছে। এখানে বসত অত্যাচারী রাজা কংসের সভা, আর এই স্থানে ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। এই কংসের কিলা থেকে বারবার আপনাদের চোখ যাবে মা যমুনার উপর। অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে মা যমুনাকে দেখে। ভগবান কৃষ্ণের জন্য জল রূপ ধারণ করে এই পৃথিবীতে বইছে মা যমুনা। ভগবান কৃষ্ণও কথা রেখেছে যমুনার সাথে মিলনে। জয় জয় যমুনা মহারানী কি জয়। এই কংসের কিলা দর্শন করার পর নিচে নেমে এসে সেখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যান বিশ্রাম ঘাটে। এই বিশ্রাম ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান কৃষ্ণ কংসকে বধ করার পর বিশ্রাম নিয়েছিলেন। এটা হচ্ছে যমুনার একটা ঘাট। এখান থেকে নৌকা বিহার করে কংসের কিলাকে খুব সুন্দরভাবে দেখা যায়, এবং যমুনার তীরে যে মথুরা শহর সেটাও খুব সুন্দর দেখায়। এই বিশ্রাম ঘাটে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সেটা আপনারা দর্শন করতে পারেন। এরপর বিশ্রাম ঘাটের কাছেই রয়েছে দ্বারিকাধীশ মন্দির। একটা কথা মনে রাখবেন যে বৃন্দাবন, মথুরা, বর্ষানা এই সমস্ত জায়গার মন্দিরগুলো সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি। এই সময় নিয়ে এই মন্দিরগুলো দর্শন করার চেষ্টা করবেন। এই যে দ্বারিকাধীশ মন্দির আপনারা দর্শন করছেন, এই স্থান থেকে ভগবান কৃষ্ণ দ্বারিকা যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন। এখানে দ্বারিকাধীশ বলতে ভগবান কৃষ্ণ পূজিত হন। এক কৃষ্ণ বৃন্দাবনে গোপাল, দ্বারিকাতে সে দ্বারিকাধীশ। এই ব্রজধামের যখন সম্পূর্ণ আপনারা দর্শন করবেন তখন অবাক হয়ে যাবেন যে কোথায় থেকে কোথায় ভগবান কৃষ্ণ লীলা করেছে। মোটামুটি 1300টা গ্রাম জুড়ে ভগবান কৃষ্ণের লীলাক্ষেত্র। এটা হচ্ছে দ্বারিকাধীশ মন্দিরের ভিতর, অনেকটা জায়গা জুড়ে মন্দিরের প্রাঙ্গণ। এই দ্বারিকাধীশ মন্দির ছাড়াও মথুরাতে রয়েছে পোত্রাকুণ্ড, যেখানে কৃষ্ণের জন্মের পর মাতা দেবকী প্রথম কৃষ্ণের পোশাক ধুয়েছিলেন। আর একটা মন্দির রয়েছে শ্রী ভূতেশ্বর মহাদেব মন্দির, রয়েছে বিড়লা মন্দির, জয়গুরুদেবজি মন্দির। এই মন্দিরগুলো সবই ভগবান কৃষ্ণের জন্মস্থানের 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে, যেগুলো আপনারা ব্যাটারি দেওয়া গাড়ির সাহায্যে খুব সহজে ঘুরতে পারেন। আজকের মথুরা দর্শনের ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।